আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হঠাৎ করে গ্রাম্য একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। হঠাৎ করেই বাড়ি চলে গিয়েছি, একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে গেলাম। মাকে দেখতে ইচ্ছে হলো তাই। তো বাবা আমাদের ক্ষেতে ধান পেকেছে, সেখানে গিয়েছে, তাই মা আর আমি দুজন মিলে গেলাম। তো যাই হোক, আমি তোমাদের বলার জন্য মা বলছি, কারণ আমি আমার মাকে আম্মু বলি। তো আম্মুর আমি চলে গেলাম। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে দেখে ছোটবেলার স্মৃতিচরণ হচ্ছে। আর তোমাদের একটু শব্দটা শুনিয়ে দিচ্ছি, দেখো হাত দিয়ে এইভাবে ফোটালে কেমন একটা শব্দ হয়। তো তোমরা তো শব্দ শুনতেই পেলে। এরকম আমরা যখন আসতাম চকে, এই ক্ষেতের ভিতরে এই গাছগুলোকে নিয়ে এইভাবেই খেলা করতাম। তাই ছোটবেলার সেই স্মৃতিচরণই হচ্ছে এখন। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আর একটা সিক্রেট আছে, দেখো আমি সবগুলো এরকম করে একটা একটা করে তুলতেছি, এই দেখো শাক তোলার মতো করে। তো এগুলো দিয়ে কী করবো, এটাও ছোটবেলা করতাম। তো ছোটবেলা তো অনেক সুন্দর করে করতাম, এখন দেখি পারি কিনা, চলো সেটাও দেখা যাক। তো এইভাবে করে তুলতেছি, একটু অনেকগুলো করেই তুলতেছি। আর জানি না পারবো কিনা, চেষ্টা করে দেখি। আসলে ছোটবেলার কাজ ছোটবেলায় পারফেক্ট হয়, বড়বেলা ভুলে যায়। তো যাই হোক, স্মৃতিচরণ যেহেতু করতেছি। আর দেখো এই যে ধান খেতে ধান পেকে গেছে। আর এই যে দেখো আমি এটা বানাতে বসলাম, পারছি না, তাই এখন এটাকে কি করব জানো, একটা গিট্টি দিয়ে তারপর বেনি করব। মূলত খেজুরের পাতা দিয়ে বেনি করে। আমি এগুলোকে চেউচা গাছ বলে, চেউচা গাছের পাতা দিয়ে বেনি করছি, চলো। তো দেখো এই যে বেনি করতেছি। আর এই দেখো বেনি হয়ে গেছে, কিন্তু ছোটবেলা অনেক সুন্দর করে করতাম। আসলে তাড়াহুড়া করছি, এই জন্য হয়তো সুন্দর হয়নি, তাছাড়া পারতেও ছিলাম না। আর এই দেখো চকে, আমরা চক বলি বা কেউ ক্ষেত বলে। তো এখানে আমাদের লাউ গাছ লাগিয়েছে, এখান থেকে একটা লাউ নিব। আমাকে আমার মা বলতেছে একটা লাউ নিয়ে যা। তো এখান থেকে কিছু লাউ শাক আর লাউ পাতা নিব। তো আব্বু বলল আমি এসে কেটে দিচ্ছি। তো লাউ গাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো অনেক সুন্দর হয়েছে। তবে এই লাউটাই আমি নিব, যেটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। আব্বু বললো এক সপ্তাহের ভিতরে এতটুকু হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি বলতেছিলাম যে চকের ভিতরে এরকম লাউর পাতা মানুষ তো নিয়ে চলে যাবে। আর এই যে ধানের ডালটা নিয়ে, ধান সহ এটা নিয়ে একটু ভিডিও করতেছি। আসলে আমরা তো ছোটবেলা থেকে ক্ষেত খামার দেখি বড় হয়েছি, কিন্তু আমাদের ছেলেপিলে হয়নি। আর এই যে আব্বু লাউটা কাটলো, এবারে লাউটা নিব। তো এখন এখানে কিছু লাউয়ের পাতাও তুলতেছে আমার আম্মু, লাউয়ের পাতাটাও নিব। তো চলো। তো লাউয়ের পাতাগুলো ছিঁড়া হয়ে গেছে, এবার আমরা সবাই এখান থেকে চলে যাব, কাজ শেষ। এবার চলো আমরা ধান ক্ষেতগুলো দেখতে দেখতে যাই। আসলে ধানগুলো একদম পেকে অনেকটা পড়ে গিয়েছে, অনেকটা বাতাসেও পড়েছে। আর যেগুলো পাকবে সেগুলো বেছে বেছে সবাই কাটতেছে, একসাথে পাকেনি। তো ধান ক্ষেতের লুকটা তোমাদের দেখাচ্ছি, দেখো।
তো ক্ষেত থেকে এখন বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরেই দেখো গরু ঘরের কাছে এসেছি, কারণ বাবা এখন আমার এই গরুকে গোসল করাবে। তার আগে একটু লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো নতুন এই গরুটা কিনেছে আমাদের আবার, তো গরুটাকে হচ্ছে আজকে গোসল করাবে। এই যে দেখো আব্বু গোসল করাচ্ছে, আর এই দেখো এটা একটু বেগুনি বেগুনি কালার, কারণ হচ্ছে এখানে পটাশ দেওয়া আছে। ওরা হচ্ছে গুটি গুটি হয়েছিল, এই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে। এটাতে গোসল করালে কোনো জীবাণু যদি থাকে তাহলে এটা সেরে যাবে আর ও সুস্থ হয়ে যাবে। সুস্থ আছে, মানে স্কিনে লোম হচ্ছে আবার হবে স্বাভাবিক আগের মতো। আর এই দেখো আমার আম্মু মুরগি পালে, সেই মুরগিগুলোকে দেখালাম। তো আজকে আমার বাড়িতে গিয়ে এই ছিল গ্রাম্য একটি ভিডিও। তোমাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবা, আর লাইক দেবা, প্রচুর প্রচুর শেয়ার করবা, আর আমাকে পাশে রেখে তোমাদের, মোট কথা মানুষ বলে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। আমি বললাম পাশে রেখে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।